হ্যালো গাইস, আমি প্রতীক ফিনান্সিয়াল মার্কেট এক্সপার্ট পেজে আপনাদের জানাই খুব স্বাগতম। তো বন্ধুরা, আজকের রাত্রি প্রত্যেকটি শেয়ার হোল্ডারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর পেছনে কারণ দুটি। আমেরিকার জিডিপি ডেটা আজ রাতেই প্রকাশিত হবে এবং ফেডারেল রিজার্ভের মিটিং। ফেডের রেট কাট হবে কিনা সেটার ওপর সবার চোখ। অনুমান করা যাচ্ছে যে রেট কাট হবে না, তবে পাওয়েল সাহেবের বক্তব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকবে। পাওয়েল সাহেবের বক্তব্য থেকেই মার্কেটের দিক নির্ধারিত হতে পারে। এছাড়াও ট্রাম্পের প্রতিক্রিয়া আজ রাতেই মার্কেটে প্রভাব ফেলতে পারে। তাই আজকের রাতের ফেডের মিটিং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার আসি কিছু স্টক আপডেট নিয়ে। প্রথমেই আসি কেপিআইটি টেকনোলজি। জুন কোয়ার্টারের রেভিনিউ 1365 কোটি থেকে 1539 কোটি, ইয়ারের তুলনায় বৃদ্ধি। অপারেটিং প্রফিট 288 কোটি থেকে 295 কোটি, তবে 3 মাস আগে ছিল 323 কোটি। নেট প্রফিট 204 কোটি থেকে 172 কোটি, তবে 3 মাস আগে ছিল 245 কোটি। মার্কেটের অনুমান ছিল যে 190 কোটির কাছাকাছি, কিন্তু রিয়েল রেজাল্ট আরও খারাপ এসেছে। তাহলে শেয়ার 4 থেকে 5% কেন বাড়লো? কোম্পানির ম্যানেজমেন্ট পজিটিভ কমেন্ট্রি, ভবিষ্যতে রেভিনিউ বাড়বে। মার্কেট এই কমেন্ট্রিকে পছন্দ করেছে এবং স্টক বাড়িয়ে নিয়ে চলে গেছে। এরপর আসি ডিমার্ট। আজ ডিমার্টের শেয়ার 7 থেকে 8% বেড়েছে। এর কারণ হচ্ছে পাঞ্জাবের নতুন স্টোর খোলা হয়েছে পাঠানকোটের কাছাকাছি। ম্যানেজমেন্ট ঘোষণা করেছে তারা দ্রুত বিজনেস এক্সপান্ড করবে, যাতে কুইক কমার্স মানে ব্লিঙ্কিট, জেপ্টো ইত্যাদিকে টক্কর দিতে পারে। ম্যানেজমেন্ট বলেছে নতুন স্টোর খুলে তারা টিয়ার 2 এলাকায় উপস্থিতি বাড়াবে। তাদের ডিসকাউন্ট মডেল বাড়ানো হবে। এই ঘোষণার পর ইনভেস্টরদের আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। এরপর আসি এলএনটিতে। এলএনটির রেভিনিউ 16% গ্রোথ, পিএটি মানে প্রফিট 30% গ্রোথ। মূল আকর্ষণ মিডল ইস্ট থেকে 15,000 কোটির হাইড্রোকার্বন প্রজেক্টের অর্ডার। এই জন্য এত বড় কোম্পানি প্রায় 4.5% বেড়ে গেছে। এরপর আসি সম্বর্ধনা মাদারসন্সের ওপর। এমএসআই মারুতি সুজুকি ইন্ডিয়ার নাম্বার খারাপের কারণে সম্বর্ধনা মাদারসন্সের ফল চলছে। সম্বর্ধনা মাদারসন্সের নাম্বার আগস্ট মাসে আসবে। আশঙ্কা আছে যে রেজাল্ট ভালো নাও হতে পারে। এরপর আসি টাটা মোটরস। আজও টাটা মোটরসের শেয়ার পড়েছে, কারণ ইটালিয়ান ট্রাক মেকার ইভেকোকে টাটা মোটরস 100% কিনেছে। ডিল ভ্যালু 4.5 বিলিয়ন বা প্রায় 40,000 কোটি। শেয়ার হোল্ডাররা চিন্তিত, কারণ এটি একটি কমার্শিয়াল ভেহিকেল সেগমেন্টের বিশাল ইনভেস্টমেন্ট। ভবিষ্যতে টাটা মোটরস তাদের বিজনেস ডিমার্জ করবে। প্যাসেঞ্জার ভেহিকেল, ইভিস, কমার্শিয়াল ভেহিকেলস আলাদা হবে, তবে এতে সময় লাগবে প্রায় 1 বছর। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।